मैं उड़ी वृंदावन जाओ ब्रज की लता पताने में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हार कने में, हार गली में सिर्फ एक ही नाम होती है, वैसे राधे राधे राधे। वृंदावনের আকাশ বাতাস গুলমলতা সবার বদনে একটাই নাম, কি? রাধে রাধে। मैं राधे राधे का मैं शाम शाम गा राधे राधे गा शाम शाम गा। अच्छा কি বৃন্দাবনে যাবে তো? তাহলে একটু হাত তোলো দেখি, সবাই মিলে বাহু তোলো। হ্যাঁ, তুলে ফেলো রাধা নাম গাইবো সবাই মিলে, একটু করতালি দিয়ে। বাহ, আগে আগে আমি গাইবো, আমার পেছনে পেছনে তোমরা গাইবো, ঠিক আছে? বলো, मैं राधे राधे गा मैं शाम शाम गा राधे राधे गा शाम शाम गा राधे राधे गा मैं शाम शाम गा। राधे 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 हरि हरि बोलो ध्वनि हरि हरि बोल। राधे राधे दोनों हाथ उठा के ताली के सेवा करिए। राधे राधे हरि हरि वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कहीं ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। गलियों में झूम झूम के गलियों में झूम झूम के मन की तमंग बुझाओ। प्रेम से बोलिए राधा रानी की जय। এই জয়টা শোনা গেল কি? বলতে শোনা গেল না? না, ঘুম পাইনি, সব থেকে আছে, কেউ ঘুমাচ্ছে না। ও মা, ঘুমাচ্ছ তোমরা? না না, হ্যাঁ একটু জোর করে একটু শুনিয়ে দাও দেখি, জয় ধ্বনি দিয়ে দেখি, বলো প্রেম সে বলিয়ে রাধা রানী কি। এই তো বাবা, বলতে পেরে গেছে। হ্যাঁ, বাকি বিহারী লাল কি জয়। আজকের হরিনাম যজ্ঞ মহোৎসব কি জয়। হরিনাম যজ্ঞ মহোৎসব কমিটি কি জয়। শিব মঙ্গল কি জয়। খালি জয় দিলে ছাড়বো না, এবার একটু রাধা নাম গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো আগে আগে আমি গাইবো, আমার পেছনে পেছনে তোমরা গাইবে, ঠিক আছে? আস্তে আস্তে বলো।
मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। बोलो পেছনে আরে দাঁড়াও, পাড়ায় সবই বলছে, সামনে বলছে, পেছনে বলছে ধুর কীর্তনিয়া চোখ আর অত দূর যাবে না। হ্যাঁ ও মাইরা, আজ যদি না বলো তো বলবে কবে গো? হ্যাঁ কে জানে, হয়তো এখানে হরিবাসনে বসে আছি আর কালকে সকালে প্রাণ থাকবে কিনা বলতে পারবো? কালকে বাঁচবো কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে? এখানে বসে কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ ভগবান তিনি কৃপা করে এখনো রেখেছে বলে এখানে আছি কি মাথায় না। যদি আমি মনে করি যে আমার ইচ্ছায় আমি এসেছি, এটা ভুল। জানবি দেখো গ্রামে তো তোমাদের কম ভক্ত নেই, আচ্ছা কি সবাই এখানে আসতে পেরেছে? আসতে পেরেছে? পারেনি তো। এই যে তোমরা যেখানে আসতে পেরেছো, এই যে তোমরা হরি নাম শুনছো, জানবে এটা তার ইচ্ছা আছে বলে তাই শুনতে পারছো। ভগবান রেখেছে কৃপা করে, তাই আমরা এই হরি নাম শুনতে পাচ্ছি। তাহলে ভগবান যখন কৃপা করে রেখেছে, তাহলে তার দেওয়া এই দেহটা একটু তার সেবা করতে হবে। হ্যাঁ দেখি সবাই একটু হাত তোলো, দেখি তোলো তোলো তোলো, সবাই তোলো। হ্যাঁ জোরে জোরে গাইবে, যার গলায় যত জোর আছে, কোনো লজ্জা নেই, ভুল হোক তাও গাইবে। বলো মে রাধে রাধে গাও, মে শ্যাম শ্যাম গাও। বলো বাহ, এই তো খুব সুন্দর। হ্যাঁ তাহলে রাধে রাধে, বাহ। मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम সবাই মিলে তালে তালে, হ্যাঁ বাহু তুলে হরি হরি রাধে। রাধে রাধে রাধে। निधुबंजी में जहाँ कन्हैया, निधुबंजी में जहाँ कन्हैया रास रचाते हैं। प्रेम भरी अपने बांसुरिया आप बजाते हैं। রাধা संग नाचे सावरिया, হাত তুলে সবাই মিলে তালে তালে। হ্যাঁ হরি হরি বল। এই যে বৃন্দাবনে কি শুধু আমি একা যাবো? তোমরা যাবে না? হ্যাঁ যাবে তো? হ্যাঁ তাহলে একটু আনন্দ করো। বৃন্দাবনে যেতে গেলে আনন্দে যেতে হবে, নেচে নেচে যেতে হবে। দেখি হাত তোলো, সবাই মিলে নাচতে নাচতে যাবো। রাধা संग नाचे सावरिया, हरि हरि बोल। राधा संग
কষ্ট হচ্ছে না তোমার? বাহ, খুব ভালো, সত্যি খুব ভালো। তোমরা এত রাত্রি যেখানে বসে হরিনাম শুনছো, এটাই তো প্রভুর কৃপা। তোমাদের উপর বর্ষিত হবে না তো কোথায় হবে? হ্যাঁ, দেখি সবাই মিলে তো বাহু তুলে আমার সাথে করতালি দিয়ে বল, হ্যাঁ, রাধে রাধে মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও, বলো। হ্যাঁ বাবারা হাত তোলো, মে রাধে রাধে। বাহ, আচ্ছা এবার তোমরা বলো, তোমার এই যে তোমরা এখানে বসে নাম গাইছো, তোমাদের আনন্দ হচ্ছে না? সত্যি কথা বলবে, আনন্দ হচ্ছে তো? আচ্ছা মা, এই আনন্দ কি আমরা ঘরে গেলে আর পাবো? সত্যি বলো, সংসারে পাবো? পাবো না। দেখো, এখান থেকে যেই হরিবাসর থেকে উঠে আমরা চলে যাব, ওই সংসারে যাবা মাত্রই এই আনন্দ কিন্তু আমরা আর সেখানে খুঁজে পাবো না। সংসার মানেই হলো একটা দুঃখের সাগর মা। সেখানে যতই আমরা সুখ বুঝি না কেন বাবা, প্রকৃত সুখ কিন্তু সেখানে পাওয়া যায় না। প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ যদি তোমাকে পেতে হয় না, তবে এই সাধুর বাজারে তোমাকে আসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, হরিনাম তোমাকে গাইতে হবে। দেখবে জগতে একমাত্র আনন্দ তুমি এই হরিনামের মধ্যেই পাবে। তাই গৌর হরি গৌর হরি। সবাই মিলে বাহু তুলে বলো, মে রাধে রাধে গো, মে শাম শাম গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, মে রাধে রাধে গাও, মে শাম শাম গাও, राधे राधे गाओ, मे श्याम श्याम गाओ, राधे राधे गाओ, मे शाम शाम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय, बिहारी लाल की जय, हरिनाम यज्ञ महोत्सव कमेटी की जय, माशिर मंगल की जय, जय गौर हरि हरि बोल हरि बोल। राधे राधे। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন, এই বৃন্দাবন মাঝি এইবার একটু শান্ত হয়ে যেতে হবে না, খুব শান্ত হতে হবে, আস্তে, যত এমন সুন্দর করে শুনছো যেমন তেমন সুন্দর করে আস্তে। ভগবান যে বৃন্দাবনে তিনি রাসলীলা করেছিলেন, দেখো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধারণা কি থাকে, রাস মানে একটু নাচা গাওয়া হবে, হ্যাঁ একটু ভজন হবে, আনন্দ করবো, সেটা তো করবো না। কিন্তু রাসকে সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি বলা হয়েছে, এমনি এমনি নয়। সর্বলীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা, রাসের মধ্যে অনেক তত্ত্ব, গভীর তত্ত্ব লুকিয়ে আছে, সেগুলো একটু আমাদেরকে বুঝে নিতে হবে। ছিল রূপ গোস্বামী পা তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম দিয়ে বলেন, রসমাংশ রাস, অর্থাৎ সর্বরসে নির্যাত বস্তু হলো রাস। আস্তে আস্তে রাস বানান কি মায়া, রয়াকার দন্তেশ্বরা, তাহলে রতে আছে রাধা রানী, আর সতে আছে শ্যাম সুন্দর, মানে একদিকে রাধা রানী আর একদিকে গোবিন্দ, আর মাঝখানে কি রয়েছে মা, একটা আকার, তাই তো, বা প্রাচীর। এই আকার বা প্রাচীরটা কি না, আকার বা প্রাচীরটা হলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের মাঝে রয়েছে একটা কামনা বাসনার প্রাচীর। আর এই কামনা বাসনার প্রাচীরটা যদি আমরা সরাতে পারি, তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন সম্ভব। ভগবান যে তিনি বৃন্দাবনে রাসলীলা করলেন,
তার পেছনে দুটো কারণ ছিল। এক হলো বৃন্দাবনে ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ, আরেকটি হলো কামদেবের অহংকার চূর্ণ। বৃন্দাবনে কামদেবের মনে অনেক অহংকার এসেছিল মা। কামদেবের ছিল 5টি বাণ, আর এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ বাণ উন্মাদন বাণ। সেই উন্মাদন বাণ যার উপরে নিক্ষেপ করে সেই পরাজিত হয়ে যায়, মদনের বাণে জর্জরিত হয়ে যায়। তিনি ব্রহ্মাকে পরাজিত করলেন, ভোলানাথকে পরাজিত করে দিলেন। এখন কামদেব মনে মনে চিন্তা করছে আমি বুঝি বড় বীর। ভগবান বলছে শান্ত হও কামদেব, ব্রহ্মাকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু এখনো আমি বাকি আছি। এই বৃন্দাবন মাঝে যদি তুমি আমাকে পরাস্ত করতে পারো, শোনো কামদেব, বৃন্দাবনে একজন নয় দুজন নয়, সহস্র গোপিনীগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যেদিন আমি রাসলীলায় মত্ত হব, সেই দিন যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, তবেই তুমি নিজেকে বড় বীর বলো, তার আগে নয়। তাই সেই কামদেবের অহংকারকে চূর্ণ করবে বলে আচ্ছা মায়েদের একটু গল্পগুলো হয়ে যাক, তারপরে আমি করি। হ্যাঁ, সবার গল্পটা হোক। আচ্ছা কে কি গল্প করবে একটু এদিকে এসো, আমার কাছে আসো, আসো আসো। এত কথা কিসে? আমাকে এত দূর থেকে পয়সা খরচ করে আমাকে এখানে ডেকে এনেছো কি আমার কথা শুনবে বলে, না আমি এসেছি তোমাদের কথা শুনবো বলে? হ্যাঁ, আস্তে শান্ত হও মায়ের। দেখো তোমরা এই হরিবাসরে এসেছো কেন? হরি নাম শুনে নিজেদের চিত্তকে শুদ্ধ করবো, পাপ থেকে মুক্ত হব বলে। কিন্তু হরিবাসরে এসে যদি নিজেদের মধ্যে কথা বলা হয়, তোমরা জানো না মা যে জগতে 64 প্রকারের অপরাধ হয়। এটা মনে করবে না যে কীর্তনিয়া বানিয়ে বানিয়ে এখানে দাঁড়িয়ে বলছে, একটা আমার মুখের কথা না, এগুলো সব শাস্ত্রের কথা। 64 অপরাধের মধ্যে 62টি অপরাধ ভগবান ক্ষমা করে, কিন্তু 2টি অপরাধ ভগবান কখনো ক্ষমা করে না মা। এক হলো নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। এই যে হরিবাসরের মধ্যে যদি কথা বলা হয় না, দেখা যাচ্ছে যে তোমার পাশে কেউ মন দিয়ে শুনছে, কিন্তু তুমি এত কথা বলছো যে তার শোনাতে তুমি বিঘ্ন ঘটাচ্ছ। তাহলে তুমি কিন্তু নিজেও জানো না মা, তুমি কথাটা বলে তুমি নিজেই কিন্তু নাম অপরাধে এই হরিবাসরে বসে তুমি অপরাধী হয়ে যাবে। তাহলে এসেছিলাম পাপটাকে ছাড়াবো বলে, উল্টে কি হলো? পাপ জড়িয়ে নিয়ে আমাদের ঘরে যেতে হবে। একটা মজার কথা বলি, এই কীর্তন পরে হবে, দাঁড়া ও মাইরা। আচ্ছা তোমাদের এই গ্রামের নাম কি পদ্মাবতীপুর, তাই তো? একটু মন দিয়ে শুনবে। এই পদ্মাবতীপুর গ্রামে একটা মেয়ের বিয়ে হয়েছে, যার সাথে বিয়ে হয়েছে মানে জামাই, গ্রামের জামাই। ওই জামাইয়ের বুদ্ধি শুদ্ধি খুবই কম, এতই কম মাঝে মানে মাসে একবার দাঁত মাঝে কিনা সন্দেহ, একটা নোংরা। তা হ্যাঁ মানে অপরিচ্ছন্ন জামাই যাকে বলা হয়। তা ওই শ্বশুর বাড়ি আসে অষ্টমঙ্গলায়, বিয়ের পরে 8 দিন পরে, কি মা তাই তো? তাই জামাই অষ্টমঙ্গলায় আসবে, তা তার মা মানে ছেলের মা ছেলেকে শিখিয়ে দিচ্ছে, আই কাকা আই এদিকে এদিকে, বলি আজকে প্রথমে শ্বশুর বাড়ি যাবি বিয়ের পর, বুঝেছিস? তাই শ্বশুর বাড়ি যখন যাবি, এই তোমাদের এখানে ভালো মিষ্টির দোকান আছে পদ্মাবতীপুরে? এই মিষ্টির দোকান নেই? হ্যাঁ, ও কঙ্কালী তলায় আছে। বাহ, এই শোন, ওই আমাদের এই কঙ্কালী তলার মিষ্টি খুব বিখ্যাত। হ্যাঁ, শ্বশুর বাড়ি যখন যাবি, বুঝেছিস, প্রথম যাচ্ছিস একেবারে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, দেখেছো মায়েরা, হাড়িটা কেমন নেবে সেটাও বলে দিতে হচ্ছে মাকে। দাও কত বড় বোকা। আরে শ্বশুর বাড়ি যেতে গেলে ছোট হাড়ি নিয়ে যায়, একেবারে বড় বড় সাইজের মিষ্টি নিয়ে যাবে। হ্যাঁ, একেবারে বড় হাড়িতে করে, বুঝেছিস?
আর মিষ্টির হাঁড়িটা নিয়ে সবার আগে প্রথম কাকে দিবি? চিনি। এই মিষ্টির হাঁড়িটা নিয়ে কাকে দিতে হয় মা? কার হাতে? ওই দেখো, একেবারে শাশুড়ি মায়ের হাতে মিষ্টির হাঁড়িটা দিয়ে মাকে একেবারে হেসে হেসে, হ্যাঁ, দাঁত বার করে একেবারে প্রণাম করে মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে, বুঝেছিস? হ্যাঁ, প্রণাম করে একেবারে মাকে ডেকে বলবে। ষষ্ঠাঙ্গ প্রণাম কেমন? একেবারে শুয়ে পড়ে, হ্যাঁ, প্রণাম করে মাকে ডেকে বলবো, মা তুমি ভালো আছো? বুঝেছিস? ছেলেকে সব শিখিয়ে টিকিয়ে দিয়ে এখন শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে মা। এখন ওই জামাই মানে এত বড় বুদ্ধি কম। মা যেমন যেমন শিখিয়ে দিয়েছে ঠিক তেমন তেমন মিষ্টির হাঁড়িটা দিয়ে শাশুড়ি মায়ের কাছে প্রণাম করেছে। এখন প্রণাম করে উঠে মায়ের সামনে দাঁতগুলো বার করে বলছে, ও মা ভালো আছে? যেই না বলেছে, ওই যে বললাম মানে মাসে একবার দাঁত টাত মাজে কিনা সন্দেহ, একেবারে মোটা শ্যাতলা পড়ে গেছে। আর মুখের যে কি বিচ্ছিরি গন্ধ মা, ওই যার মুখে গন্ধ হয় সেই জানে। ওই দেখবে যত মুখের সামনে এগোবে তত সে পিছাতে থাকবে। একবার যেই না বলে যে ভালো আছে, একবার ভক করে গন্ধ যে শাশুড়ি মায়ের মুখে। নতুন জামাই নাকও চাপতে পারে না, লজ্জার ব্যাপার। জামাইয়ের সামনে নাক চাপা যাবে? এখন চিন্তা করছে সর্বনাশ, একটু পরে নতুন জামাইকে পাড়া প্রতিবেশী দেখতে আসবে, আর তাদের সামনে যদি ওই দাঁত বার করে বলে ভালো আছে, আমার মান সম্মান একেবারে ধুলোয় গড়াগড়ি যাবে। কি করে বাঁচানো যায়? এখন চিন্তা করছে কি করবো। বলছে, এই যে ও বাবা, শাশুড়ি মায়ের খুব বুদ্ধি ছিল মা। দেখে বলছে, শোনো এদিকে, সেদিকে। এই বলি শোনো, আমাদের এই পদ্মাবতীপুরে আখ খুব বিখ্যাত। আখ 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 খেয়েছো মায়ের? কি করে খেতে হয় গো মা? কেমন দেখতে? কেমন দেখতে? হ্যাঁ, একটা বাঁশের মতো না? আর খেতে হয় কেমন করে? দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে, কি তাই তো মা? মানে চিন্তা করছে দাঁত দিয়ে যখন ছাড়াবে ওই আখের খোঁচাতে যদি দাঁতের নুনটা কিছুটা পরিষ্কার হয়ে যায়। কি বুদ্ধি ভেবেছ মা? একেবারে জামাইকে ডেকে বলছে, এই যে বাবা সরো সরো, বলি আমাদের এই পদ্মাবতীপুরের আখ খুব বিখ্যাত। তুমি একটা কাজ করবে, তোমাকে আমি 100টা টাকা দিলাম, এই টাকা নিয়ে বাজারে যে আখ খেয়ে আসো। এবার 100 টাকা হাতে দিয়ে জামাইকে পাঠিয়ে দিয়েছে বাজারে। জামাই যেই না বাজারে ঢুকবে, ঢোকার মুখে দেখছে বাহ, একজন জাম বিক্রেতা বেশ ডালায় করে বড় বড় সাইজের জাম সাজিয়ে নিয়ে বসে আছে। আর জাম দেখে জামাইয়ের পা ওখানে জাম হয়ে গেছে। চিন্তা করছি, ধুর আখ আর কে খায়, ওর থেকে জাম খেতে আরো ভালো না। মনে মনে চিন্তা করছে আগে পেট ভরে জাম তো খেয়ে নি, তারপরে যা হবার দেখা যায়। যা টাকা দিয়েছিল সব টাকা দিয়ে করে জাম খেয়ে পেট ভর্তি করে জামাই ঘরে ফিরে এসেছে। শাশুড়ি মা সঙ্গে সঙ্গে আসা মাত্র চিন্তা করছে, বাহ আখ খেয়ে এসেছে, তাহলে মুখটা পরিষ্কার হয়েছে, একটু দেখতে হবে। তার কাছে যে বলছে, এই যে ও বাবা, বলেছিলাম না আমাদের পদ্মাবতীপুরের আখ খুব বিখ্যাত। হ্যাঁ, ও বাবা আখ খেয়েছো তো? যেই না বলেছে সঙ্গে সঙ্গে জামাই দাঁতগুলো বার করে বলছে, হ্যাঁ মা। সে আর বলতে, যেই না দাঁতগুলো বার করেছে, দেখে মা আগে যদিও বা চেনা যাচ্ছিল, আর এখন কি হয়েছে? জাম খেলে কি হয়ে যায় গো মা? দাঁতগুলো একটা কালো প্লাস্টার হয়ে গেছে। ওই দাঁত থেকে শাশুড়ি মা ওখানেই অজ্ঞান। তাই গৌর হরি হরি, মানে যদিও বা জামাই দাঁতটা আগে চেনা যাচ্ছিল, আর এখন মোটেও চেনা যাচ্ছে না, আরো বেশি নোংরা হয়ে গেছে। তাহলে গেছিল নোংরা পরিষ্কার করবে বলে, কিন্তু আসলে কি করে? নোংরা জড়িয়ে। তা এই একই কথা মা, হরিবাসরে এসে যদি আপনার নামের মধ্যে বিঘ্ন ঘটায়, যদি নিজেরা গল্প করে কথা বলে কি হবে? পাপ ছাড়াতে এসে উল্টে কি হবে মা? পাপ আরো জড়িয়ে ঘরে যেতে হবে। নিতাই গৌর হরি। তাহলে সাবধান, হরিবাসরের মধ্যে কোনো কথা নয়। জয় রাধা। তা আজকে আচ্ছা জয় রাধে। আমার বাবা তিনি বোলপুর থেকে এসেছেন। শুধু এখানে বলে নয়, তিনি
এই বোলপুরের মাঝে যেখানে যেখানে হরিবাসর হয়, যেখানে হরিকথা হয়, তিনি হরিনাম প্রচারের উদ্দেশ্যে, হরিকথা প্রচারের উদ্দেশ্যে আজও এই বয়সে, কিছুদিন আগে তার অসুস্থ, তার চোখটা কাটানো হয়েছে, সেই অসুস্থ শরীরটা নিয়ে আজও প্রত্যেকটা হরিবাসরে তিনি ছুটে যাচ্ছেন শুধুমাত্র হরিকথা প্রচারের উদ্দেশ্যে। এবং কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় বাবার এই হরিকথা প্রচারের জন্য তাকে সম্মাননা জানানো হয়েছে, সম্মান জ্ঞাপন করা হয়েছে। সকলে দোহাত ভরে তাকে আশীর্বাদ করবেন। তিনি যেভাবে প্রত্যেকটা হরিবাসরে যে কমিটির বাবাদেরকে তিনি উৎসাহিত করেন, তার সঙ্গে কীর্তনিয়াদের হাতে তিনি উপহার তুলে দিয়ে তাদেরকেও তিনি সম্মান প্রদান করেন। এই বয়সে তিনি যে হরিকথা প্রচারের উদ্দেশ্যে তিনি রতি হয়েছেন, সকলে দোহাত ভরে তাকে আশীর্বাদ করবেন, আপনাদের ভালোবাসার হাতটা তার মাথায় রাখবেন। তিনি আমাদের গর্ব নয়, শুধু আপনাদের বীরভূমির গর্ব যে হরিকথা প্রচারের জন্য এত বড় একটা সম্মান তাকে জানানো হয়েছে। এই বয়সে তিনি যেটা করে যাচ্ছেন, সকলে দোহাত ভরে আপনাদের ভালোবাসা আশীর্বাদের হাতটা রাখবেন, যেন এমনভাবে তিনি হরিকথা প্রচার করতে পারেন, তার সঙ্গে কীর্তনিয়াদেরকে উৎসাহিত করতে পারেন এই কীর্তনের পথে অগ্রসর হওয়ার জন্য, এবং কমিটির ভক্ত বাবাদেরকেও তিনি উৎসাহিত করে যেতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। সমস্ত সাধু বৈষ্ণবের জন্য কোটি কোটি ধন্যবাদ প্রণাম, এবং কীর্তন অনুরাগী গৌর ভক্তগুলি পিতামাতার চরণে প্রণাম, এবং ছোটদের আন্তরিক ও ভালোবাসা জানাই। হরি গুণগান কীর্তন মহোৎসব পদ্মপতিপুর এবং কমিটির ভাইদিকে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা জানাই। সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই যে হরিনাম কীর্তন দীর্ঘদিন 24তম বৎসর পূর্তি হতে চলেছে, আমি এই অনুষ্ঠানটি দীর্ঘ কামনা করি যেন বছর বছর হয়। আপনারা কমিটির ভাইয়ের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন। যদি কেউ মনে করে যে আমি হরিনাম কীর্তন গান দেবো, কিংবা তার বাবা মরে গিয়েছে, কিংবা তার মা মরে গিয়েছে, বা তার কোনো মনোবাসনা পূর্ণ হয়েছে, তার ইচ্ছা হচ্ছে যে আমি কোনো হরিবাসনে দেবো, তা গ্রামের সকল ভক্তবৃন্দকে বলা যাচ্ছে যদি হরিনাম কীর্তন দিতে হয়, পাঁচজনাকে যদি শোনাতে হয়, এই হরিবাসনে দেবে। আমার এই বিশেষ অনুরোধ, হরিবাসনে দেবে। আর একটা কথা বলে যায়, উত্তর 24 পরগনা বনগা থেকে এসেছেন সুপর্ণা গোস্বামী, আমাকে বাবা বলে সম্মান করে খুব ভালোবাসে। পরশু দিন বিষ্ণুবাটিতে গিয়েছিল, রাত 12টার সময় ঢুকলো, তখন হরিবাসায় ছিলাম। বলছি বাবা আপনি এসেছেন? হ্যাঁ এসেছি। তা বলছে আগামীকাল থাকবো না, আমি সকালে চলে যাবো, একাদশী আছে, আমার ঘরে বিগ্রহ আছে, গোপাল আছে, সেবা দিতে হবে। বলে আমার গান আছে পদ্মপতিপুর। ওনার না কথা শুনে আমি এখানে ছুটে চলে এসেছি, এবং প্রত্যেক শিল্পীকে কমিটিকে উপহার দিই। কমিটিকে উপহার দেওয়া একান্ত প্রয়োজন, কেন তারা 3 মাস ধরে প্রখর রৌদ্র মাথালে বিভিন্ন গ্রাম শহরে ভিক্ষা করাচ্ছে, তাদের একটা সম্মান দেওয়া উচিত। আমার মনে বলে আমি প্রত্যেক কমিটিকে সম্মান দিচ্ছি, প্রত্যেক হরিবাসীরা। আগামীকাল সাত্তর গ্রামে আমি সকাল থেকে গিয়ে প্রভুর সেবা দিয়ে চলে যাব, 9টার বাস ধরে সাত্তরে কুঞ্জবেলা হিসাবে এখন কমিটি শিল্পী উপকার দিয়ে আবার বিকেলে ফিরে আসবো। ফিরে এসে আবার চলে যাব 5টার দিকে গাজীডাঙ্গাল, ওখানে রাস আছে, ওখানেও শিল্পী কমিটিকে উপহার দেবো। এমনিভাবে সমস্ত গ্রামে যাচ্ছি, আপনাদের আশীর্বাদে কৃপায় আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকি। এবং ওনাকে একটি উপহার দেওয়া হচ্ছে, সেই উপহারটা হচ্ছে ওকে নিত্যানন্দ মহাপ্রভু দিয়েছি শ্রীনিকেতন বিশ্বভারতী ফাঁকুতলা মঞ্চে, এবং অন্য উপহার দিয়েছি 27শে বৈশাখ নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশী করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। যদি কেউ বলে আমি নৃসিংহ চতুর্দশী করবো, বাবা করতে পারেন, গলায় মালা নিলেও পারেন, না নিলেও পারেন। সকাল থেকে মেজির শরবত খেয়ে থাকবেন, যদি ঘরে রাধা গোবিন্দ থাকে একটু ফল ভোগ দিয়ে প্রসাদ পেতে পারেন, তুলসীপত্র দিয়ে, তা নাহলে কোনো মন্দিরকে প্রসাদ দেবে। তারপরের দিন নৃসিংহ চতুর্দশী পালনটা সেরে যাওয়ার পর আমি যা খুশি তাই খাবেন, এতে সমস্ত বিপদ থেকে রক্ষা হবে। আমি বলে দিয়ে গেলাম, যে যেমন পারবেন করবেন। সেই নৃসিংহ চতুর্দশী একটি চিত্রপট আমার মেয়ের হাতে আমি দিচ্ছি না তুলে, আপনারা বলছে আপনি দিচ্ছি, আমি কিছু দিচ্ছি না, আপনাদের হয়ে দিচ্ছি। আপনাদের অনুদানে কীর্তন উৎসব আপনাদের হয়ে ওনাকে দিয়ে দিচ্ছি। মায়ের উল্লুধ্বনি আর হরিধ্বনি, মায়ের জলে উল্লুধ্বনি হরিধ্বনি।
কথা আমি ভুলে গিয়েছিলাম, যার বাড়িতে আমি এসেছি সে কেউ আমাকে কাকু বলে ভালোবাসে। সে এখানকার একটা কীর্তন শিল্পী, উনিও বহু হরিবাসনের গান করে আমরা ওকে ওনার সহযোগিতা করেছি। তিনি হচ্ছে বেকার দাস বৈরাগ। ওনার স্ত্রী খুব অসুস্থ, বহুদিন ধরে শুনতে আসতে পারি না, এবং আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই ওনার স্ত্রী যেন সুস্থ হয়ে যায়, ভালো যায়। জয় নিতাই গৌর হরি বল। জয় রাধে জয় রাধে। তাই সেই কামদেবের অহংকারকে চূর্ণ করবার জন্য, ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ভগবান আমার বৃন্দাবনে তিনি রাসলীলায় মত্ত হলেন। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো ভগবান শারদ ফুল্ল মল্লিকা ভগবান রাত্রি শারদ ফুল্ল মল্লিকা ভগবান শারদ ফুল্ল মল্লিকা শারদ ফুল্ল মল্লিকা দীক্ষরন্দম মনসাপে যোগমায়ামুপাসিতা দীক্ষরন্দম মনসাপে যোগমায়ামুপাসিতা রঙ্গম মনোচক্রী যোগমায়ামুপা ভগবান শারদ ফুল্ল মল্লিকা ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা ভগবান ও পিতারাত্রি, ভগবান হয়ে ও পিতারাত্রি। কোন রাত্রি? শারদ উৎফুল্ল মল্লিকা, শরৎকালে সেই উৎফুল্লময় রজনীতে বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়ামুপাসিতা। ভগবানের আজ বিশেষ করে বিলাস করবার বাসনা জন্মালো। ভগবান কি করলেন? তাই মুরলীটি করে নিয়ে বনপথ ধরে ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে ভগবান ছুটে যাচ্ছি সেই বৃন্দাবনের উদ্দেশ্যে। তা ভগবান যে ব্রজপথ ধরে ছুটে যাচ্ছে, মা বনের শোভাটা কেমন হয়েছে গো? মহাজন বলছে, দেখো দেখো কেবা শারদ চন্দ্র পাবন বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 কিবা শারদ চাঁদ পাবন বন্ধ বিপিনে বাজাল কুসুম গন্ধ রে আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতে
মধু করো ভ্রমর মেতেই উঠেছে মঠ মধু করো ভ্রমর মেতেই উঠেছে মঠ মধু করো ভ্রমর মেতেই উঠেছে রে আহারে 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 মাতাল ভ্রমর গুনগুন করে দেখো দেখো মাতাল ভ্রমর গুনগুন করে মাতাল ভ্রমর গুনগুন করে আজ মাতাল ভ্রমর গুন গুন করে আজ বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে আর বেশি মাদ পেটে বলে আজ মাতাল ভ্রমর গুনগুন আর বেশি আজ মাতাল ভ্রমর গুন গুন করে বেশি মাদ পেটে আজ মাতাল ভ্রমর গুন গুন করে বেশি মাদ পেটে আজ মাতাল ভ্রমর গুন গুন করে আজ মাতাল ভ্রমর গুন গুন করে আজ মাতাল ভ্রমর আজ কি বলছে মা গো মাতাল ভ্রমর গুনগুন করে কি তাই তো একটা ভ্রমরের কাজ কি গো মায়েরা ভ্রমর কি করে ফুল থেকে মধু সংগ্রহ করে কি বাবা তাই না তা আজকে কি ভ্রমর ফুল থেকে মধু সংগ্রহ করছে আজকে মধু সংগ্রহ করছে না ভ্রমরগুলো কি করছে ফুলের পাশে যে গুনগুন 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 করে কি যেন ফুলকে বলতে চাইছে ফুলগুলো ভ্রমরকে দেখে বলছে রে ভ্রমর নিতই তো মধু পান করে আমাদেরকে উচ্ছিষ্ট করে দিস দেখ আজ আমাদেরকে উচ্ছিষ্ট করিস না আমরা বড় আশা নিয়ে ফুটে আছি গোবিন্দ সেবায় লাগবো বল আজ আমাদেরকে উচ্ছিষ্ট করিস না ভ্রমর ভ্রমর বলছে না গো না আজ তো তোমাদেরকে উচ্ছিষ্ট করতে আসিনি এসেছি কেন জানো তোমাদেরকে সাবধান করব ভ্রমরগুলো আজকে এসেছে কেন ফুলগুলোকে সাবধান করবে বলে মা তা আজকে ভ্রমরগুলো কি করছে ফুলের পাশে গুনগুন গুনগুন করে ফুলগুলোকে যেন বলতে চাইছে যে দেখো যেন মধু ঝরে পড়ো না দেখো দান মধু ঝরে পড়ো না আজ দেখো যেন মধু ঝরে পড়ো না আর দেখো দেখো জানো মধু ঝরে পড়ো না মধু ঝরে গেলে সেবাই লাগবে না দেখো যেন মধু ঝরে পড়ো না আর ঝরে সেবাই লাগিবে না দেখো দেখো জানো মধু ঝরে পড়ো না মধু ঝরে গেলে সেবাই লাগবে দেখো যেন মধু ঝরে পড়ো না মধু ঝরে গেলে সেবাই লাগবে না হবে আসা যাওয়া সার হবে আর ঝরে সেবাই লাগিবে না হবে আসা যাওয়া সার হবে আর ঝরে গেলে সেবাই লাগিবে না হবে আসা যাওয়া সার হবে আর ঝরে গেলে সেবাই লাগিবে হবে আসা যাওয়া সার হবে আর ঝরে গেলে সেবাই লাগবে হবে আসা যাওয়া সার হবে আর ঝরে গেলে সেবাই লাগবে না বলি দেখো যেন মধু ধরে পড়ো না আজ ভ্রমরগুলো ফুলের কাছে এসে গুনগুন করে ফুলগুলোকে বলছে এই যে ফুল
দেখো আজ যেন তোমাদের এই মধুটা ঝরে পড়ে না যায়। দেখো মায়েরা, আমরাও যে বসে আছি এখানে প্রত্যেকে আমরা কিন্তু একটা প্রস্ফুটিত ফুল। বসেছি কেন? গোবিন্দ সেবায় লাগবে। কিন্তু গোবিন্দ সেবায় লাগলে সে যদি আমরা ঝরে পড়ে যাই না, তাহলে কিন্তু আর আমাদের গোবিন্দ সেবা করা হবে। যেমন একটা গাছে তো একসঙ্গে অনেক ফুল ফোটে মা, তাই না? গাছ থেকে দেখবে যখন আমরা ফুলগুলো তুলে নিই মা, চয়ন করে, তা একটা গাছ থেকে কি আমরা সব ফুল তুলে ফেলি বাবা? তুলি না। কেন তুলি না? না গাছটা থেকে যদি সব ফুল তুলে নি, গাছটা দেখতে ভালো লাগবে। এটা কিন্তু আমাদের চিন্তাধারা। কিন্তু মহাজনী দৃষ্টিতে বলছে দেখো, একটা গাছের সব ফুল আমরা তুলে ভগবানকে দিই না। কেন দিই না? কারণ যেই ফুলগুলো গাছে থেকে যায়, জানতে হবে তারা কিন্তু এখনো গোবিন্দ সেবা উপযোগী হয় না। আবার যে সমস্ত ফুল গাছের উপরেই ডালে থাকে, মগ ডালে থাকে, এক কথা আমরা মনে করি আমরা হাতে পাই না। গাছে থেকে ফুলগুলো কি হয়? গাছে থেকে রোদে শুকিয়ে ঝরে পড়ে যায়। তার কি গোবিন্দ সেবা করা হয় না? হয় না। দেখো একই গাছের একটা রজনীগন্ধার ফুল, কোন রজনীগন্ধা ফুল দিয়ে মালা গেঁথে ভগবানের গলার মালা তৈরি, আবার কোন রজনীগন্ধা ফুল নিয়ে মালা গেঁথে সেই মালা সব দেহের সঙ্গে, মরা দেহের সঙ্গে শ্মশান ঘাটে চলে যায়। আবার কোন রজনীগন্ধা গাছে থেকে ঝরে পড়ে যায়। তাহলে সব রজনীগন্ধাই তো ভগবানের চরণ পেতে পারতো, পায় না কেন? কারণ শাস্ত্রে বলছি ভগবান সেবায় লাগতে গেলে যোগ ধরে তোমাকে আসতে হবে। যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়। যোগের খবর রাখে যারা, রসিক ভক্ত তারা। যেমন একটা মায়ের গর্ভ থেকে যদি 5টি সন্তান হয় মা, দেখা যাচ্ছে কোনো ছেলে ডাক্তার, কোনো ছেলে ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, আবার কোনো ছেলে চোর, আবার কোনো ছেলে বৈষ্ণব। তাহলে একবার ভেবে দেখো তো বাবা, একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, তাহলে 5টা ছেলে 5 রকম কেন হয়? সবাই তো ভক্ত হতে পারত, সবাই তো ভগবান সেবা করতে পারত, সবাই তো পারে না বাবা। কারণ ভগবান সেবায় লাগবো বললেই লাগা যাবে না। এই যে তোমরা এখানে বসে আছো জানলে এটাও ভগবানের পরীক্ষা। কিন্তু ভগবান এটাও পরীক্ষা করে যে আমার ভক্ত কতক্ষণ এক মন দিয়ে আমার নাম শুনতে পারে। এই যে ভগবান সেবায় লাগবো, এটাও যোগ ধরে আমাদেরকে আসতে হয়েছে তার সেবা করবার। দেখো এই জগতে কিন্তু 2 প্রকারের জীব থাকে, কেউ হরিনাম শোনে, আবার কেউ হরিনাম শোনে না। তাহলে 2 প্রকারের মানুষই আমাদের সমাজে ঘুরে বেড়ায় বাবা। তাহলে যারা হরিনাম শোনে আর যারা শোনে না, শেষের দিনে তাদের পরিণতিটা কি হয়? একদিন ছিল প্রভুপাদকে দেখে তার এক শিষ্য প্রশ্ন করছে, বাবা এ জগতে যারা হরিনাম শোনে আর শোনে না তাদের দশাটা কি হয়? প্রভুপাদ তখন তাকে ঢেকে বলছে, শোনো, খুব মন দিয়ে শুনবে মা, খুব মূল্যবান কথা। বলো বাবা, তুমি কখনো বিড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? একটা বিড়াল দেখবে মা যখন বাচ্চা দেয় কি করে? বাচ্চাটাকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কি মা নেয় না? মুখে করে যখন বিড়ালটাকে নিয়ে যায়, দেখবে এমন ভাবে নিয়ে যায় যাতে সন্তানের গায়ে এতটুকু আঘাত না লাগে। আবার ওই একই বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করে, ইঁদুরটাকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটাকে ধরে আহার করে নেয়, খেয়ে ফেলে। তাহলে ভেবে দেখেছো মা, এটা একই বিড়াল যখন সন্তানকে নিয়ে যায় তখন তার গায়ে আঘাত লাগতে দেয় না, আবার যখন একটা ইঁদুরকে শিকার করে তার হিংসা বৃদ্ধি প্রকাশ পেয়ে যায়। ঠিক তেমনি এ জগতে যারা হরি ভজন করে, যারা ভগবানের হরি কথা শোনে, যারা ভগবানের চরণে নিজের দেহকে সমর্পণ করে দেয় বাবা, ভগবান শেষের দিনে ওই সন্তানের মতো করে
এই সংসার রূপী বৈতরণী নদীটা এমনভাবে পার করে নিয়ে যায় যাতে আমার সন্তানের গায়ে এতটুকু আঘাত না লাগেনি। তাই গৌর হরি বল হরিবল হরিবল। আর যারা এই সংসারে এসে ভগবান চরণে নিজ মনকে সমর্পণ করতে পারে না, যারা হরি কথা শোনে না, তাদের দশাটা ওই ইঁদুরের মতো হয়ে নরক যন্ত্রণা ভোগ করতে করতে এই দেহ ছেড়ে আমাদেরকে শেষের দিনে যেতে হয়। তাই মাগো, ভগবান সেবায় লাগবো বললেই কিন্তু লাগা যাবে না। ভগবান সেবায় লাগতে গেলে যোগ ধরে আসতে হয়। তাই আজ প্রভু আমার মুরলীটি করে নিয়ে বনপথ ধরে যখন ছুটে যাচ্ছে ব্রজগোপীর মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে, তা বনের শোভাটা কেমন হয়েছে? আজকে পুনরায় পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভগবান যে আমার ছুটে যাচ্ছে। মা বলছে, হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। আজকে গোবিন্দ আমার ব্রজগোপীর বাঞ্ছা পূর্ণ করবে বলে মুরলীটি করেনি, ভগবান ছুটে যাচ্ছে বনপদ ধরে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মন মদনে মাতি রে। হেরত রাতি হেরত হেরত রাতি হেরত হেরত রাতি ওই ছান ভাতি হেরত হেরত রাতি হেরত রাতি ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে। আজ মদন মোহন আমার মদনে মাতলো। দেখো দেখো মদন মোহন আমার মদনে আজ মদন মোহন আমার মদনে মদন মোহন আমার মদনে মাত্র বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনে মাতলো। আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাত্র আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতলো। বাঞ্ছা হরি হরি মদন মোহন আমার মদনে আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনে মাতলো। বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনে মাত্র বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতল। বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাত্র মুরলী কোকা পঞ্চমতা মুরলী কুগল পঞ্চমতাল মুরলী কোকা পঞ্চমতা মুরলী হলো ধ্বনি নিতাই গৌর হরি হরি মুরলী মুরলী কুগল পঞ্চমতাল মুরলী কোকা পঞ্চমতা মুরলী কুগল
গান পঞ্চম গান কুলবতী চিত চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চুরি করিল চুরি করিল চুরি করিল চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আর কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আর কুলবতী চিত চুরি করিল ওই কুলনাশায় বাঁশির গানে কুলবতী চিত চুরি করে ওই কুলনাটা বাছির গানে কুলবতী চিত চুরি করিল ওই কুলনাশায় বাঁশির গানে কুলবতী চিত চুরি করে ওই কুল্লাশায় বাঁশির সুরে কুলবতীর চিত চুরি করিল ওই কুলনাশায় বাঁশির গানে সকল ছেড়ে ধে চলিল ওই কুলনাটা হরে হরে বাছির গানে তারা সকল ছেড়ে ধে চলিল কুলনাশায় ওই বাঁশির গানে সকল ছেড়ে দেয় চলিল কুল্লাশায় বাঁশির সুরে সকল ছেড়ে দেয় চলিল কুল্লাশায় বাঁশির সুরে কুলবতী চিত চুরি করিল ভগবান যে আজকে মুরলীর ধ্বনি করলেন মা আজকে গোবিন্দ যে মুরলীর ধ্বনি করলেন শুনলেন কারা বৃন্দাবনে ব্রজ গোপী যারা ভগবান যে রাসে মুরলী বাজিয়েছিল এই মুরলীর ধ্বনি কি বৃন্দাবনে সবাই শুনতে পেয়েছিল না বাঁশি যেমন টানে বাজে আর যার যেমন কান সে তেমন সাজে সে তেমনই শোনে যার যেমন কান সে তেমনই শুনতে পায় ভগবান যে বাঁশিটা বাজিয়েছিল বাবা বৃন্দাবনের সবাই কিন্তু ভগবানের সেই বাঁশিটা সেদিন শুনতে পায়নি ভগবান যে মুরলীর ধ্বনি করলো শুনলো কারা বৃন্দাবনে ব্রজ গোপী যারা মনে রাখবেন মায়েরা বৃন্দাবনে 3 প্রকারের গোপী থাকত এক হলো সাধন সিদ্ধা এক হলো কৃপা সিদ্ধা আর এক হলো নিত্য সিদ্ধা নিত্য সিদ্ধা গোপী কারা যারা রাধারানীর অষ্টসখী ললিতা বিশাখা চম্পকলতিকা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী এরা হলেন রাধারানীর অষ্টসখী যারা নিত্য রাধা গোবিন্দের সেবা পূজা করতে পারে এরা হলেন বৃন্দাবনের নিত্য সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী কারা যারা 1 মাস কাত্যায়নী ব্রত করেছিল ভগবানকে প্রতিরূপে লাভ করবে এই যে কার্তিক মাস আছে না মা আমরা পালন করি কি তাই তো কার্তিক মাসের আরেকটি নাম আছে কি মাস বলো তো দামোদর মাস আমরা দামোদর ব্রত পালন করি না অনেকে ঘরে দেখবেন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায় কি মা তোমাদের গ্রামে দাও তো সেই কার্তিক মাস কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে ব্রজগোপীগণ ভগবানের 3টে মাস বড় মানে প্রিয় মাস 3টে মাস কি কি একটি হলো বৈশাখ মাস আরেকটি হলো কার্তিক মাস আরেকটি হলো মাঘ মাস এই 3টি মাস ভগবানের অত্যন্ত প্রিয় কার্তিক মাসে আমরা দীপদান করি আর বৈশাখ মাসে আমরা কি করি বৈশাখ মাসে কি করি হ্যাঁ তুলসী গাছে ঝাড়া বাঁধো না ঘটির মধ্যে জল দাও না তুলসী গাছকে আমরা জল দান করি আর মাঘ মাস এই 3টি মাস ভগবানের বড় প্রিয় তা এই যে কার্তিক মাস ব্রজগোপীগণ কাত্যায়নী ব্রত করেছিল
ভগবানকে স্বামী রূপে পাবে বলে। কেমন করে জানো না? বলছে দেখো দেখো কাত্যায়নে মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতান প্রতি মে কুরুতে নাম কাত্যায়নে মহামায়ে মহাযোগিনী নদেশ্বরী নন্দ সুতাং দেবী প্রতিমে কুরুতে নাম মাসে মা কাত্যায়নী দেবীর ব্রতোদ্যাপন করলে বৃন্দাবনের অসংখ্য ব্রজঙ্গনাগণ আপন আপন শয্যা পরিত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করে সেই যমুনার বালুচরে তৈরি করলেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলোলগ্নিপ্রীত বাসে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়া, হে মা মহাযোগেন নদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতি রূপে সেবা করতে পারি। মা কাত্যায়নী দেবী হলেন দুষ্টা, আবির্ভূত হলেন সেই যমুনার বালুচরে। আশীর্বাদ করে বললেন, হে ব্রজঙ্গনাগণ, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজ সেই রজনী, আজ সেই লগ্ন, আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়েছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে সমস্ত বৃন্দাবন। চারিদিকে নানা জাতের পুষ্প বিকশিত, ফুলের গন্ধে মাতোয়ারা ভ্রমর করল। এহেন শোভাময় রজনী দর্শন করে ভগবান মেতে কাত্যায়নী দেবীর কাছ থেকে বর পেল। 1 মাস কাত্যায়নী ব্রত করেছিলেন ভগবানকে প্রতিরূপে লাভ করবে বলে। তাই গোবিন্দ যখন বৃন্দাবনে সকল ব্রজগোপীর মনোবাঞ্ছা পূর্ণ করবে, আজ সেই গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পেল বৃন্দাবনে সেই কাত্যায়নী ব্রত করা, সেবা করা সেই ব্রজগোপীরা। আরেকটি গোপী বাকি থাকলো, নিত্য সিদ্ধা হয়ে গেল, কৃপা সিদ্ধা হয়ে গেল। আর থাকলো কে বাবা? সাধন সিদ্ধা। এই সাধন সিদ্ধা কবি কারা? প্রভু রামচন্দ্র সীতাকে হারিয়ে দণ্ডকারণ্যের মধ্যে, মন দিয়ে শুনবে মা, দেখো রাস তোমরা হয়তো অনেকেই শুনতে পাবে, কিন্তু রাসের মধ্যে যে তত্ত্বগুলো আজ আমি বলে যাচ্ছি, কীর্তনটা শুনতে পারবে কিন্তু তত্ত্ব কিন্তু সবার মুখে শুনতে পারবে না। রাসের যে গভীর তত্ত্বটা লুকিয়ে আছে, এটা আমাদেরকে জানতে হবে। এমনি এমনি রাসলীলাটা সর্বশ্রেষ্ঠ লীলা হয়নি তো, ভগবানের অনেক এর পেছনে কারণ রয়ে গেছে। এই যে সাধন সিদ্ধা কপি প্রভু রামচন্দ্র ত্রেতা যুগে সীতাকে হারা হয়ে, হা সীতা সীতা বলে
দণ্ডকারণ্য হতে কাঁদতে কাঁদতে প্রভু ছুটে যাচ্ছে। তেমন সময় ওই দণ্ডকারণ্যের মধ্যে ৭,০০০ বালকুল্য মুনি ঋষি তারা ঊর্ধ্ব পদে হেড মুন্ডে মানে মাথাটা নিচের দিকে আর পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে পা দুটো উপরের দিকে রেখে তারা সাধনা করছে। ভগবান যখন সীতা সীতা বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে, তা বৃন্দাবনে সেই ৬০,০০০ মুনি ঋষি চিন্তা করলো ভগবান যদি নারী দেহ বড় ভালোবাসে, তাহলে আমরা নারী দেহই পেতে চাই। কেন পেতে চাই না? ভগবানকে পতি রূপে লাভ করব। প্রভু রামচন্দ্রের সাধনা আরম্ভ করে দিল। রামচন্দ্র তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, বলো বৎস তোমরা কি চাও? প্রভু আমরা তোমাকে পতি রূপে লাভ করতে চাই। প্রভু রামচন্দ্র বলছে অসম্ভব। এই ত্রেতা যুগে সীতাই শুধু একমাত্র আমার স্ত্রী, আর জগতে যত নারী আছে সবাই আমার কাছে মাতৃ সমতুল্য। তাই তোমাদের মনের আশা আমি কখনোই পূর্ণ করতে পারবো না, তোমরা অন্য বর চাও। ৬০,০০০ মুনি ঋষি বলছে না প্রভু, দিতে যদি হয় তবে নারী দেহই তোমার আমাদের দিতে হবে। ভগবান বললেন বেশ তথাস্তু, তবে ত্রেতা যুগে তোমাদের মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো না। আগত দাপর যুগে আমি শ্রীকৃষ্ণ হয়ে যেদিন মধুময় বৃন্দাবনে যাব, সেই দিন আমি বৃন্দাবনের সমস্ত ব্রজগোপীর মনোবাঞ্ছা পূর্ণ করব। আর সেই দিন তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। তাই ভগবান তিনি যে মুরলীধ্বনি করল মা, আজ এই ৩ প্রকার গোপী ভগবানের সেই মুরলীধ্বনি শ্রবণ করল। সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। আর ভগবানের বাঁশি শুনবা মাত্রই তারা বনপথ ধরে ছুটে যাচ্ছে আজকে গোবিন্দের কাছে। তেমন করে মহাজন বলছে দেখো দেখো শোনল গো প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে ঝুলন্ত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে যাহি বলো তো তাহি চলো, তাহি চলো তু তাহি বলো তু যাহি বলো তো তাহি চলো, তাহি বলো তু তাহি চলো তু মুরলী গো কলো কলনি, মুরলী হরে হরে মুরলী গো কলো কলনি, কিবা মুরলী কো কলো কলনি, মুরলী গো কলো কলনি, মুরলী তারা ছুটে চলেছে, মুরলী কো তারা ছুটে চলিল, মুরলী কো তারা ছুটে চলিল, মুরলী কো তারা ছুটে চলিল তারা ছুটে চলিল রে। আহারে 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 যত হি বেলি সকিনি মেলি কেহ কাহব পথ না হেরিয়ে, হইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বল, বিপিনে মিলল গোপনারে হেরি হাসত মুরলে ধার, মুরলী ধারি নিরক্ষী বয়ান পুছদ বাত প্রেম সিন্ধু গাহরে সুশ্যানন্দ মহাভাগা প্রিয়াঙ্কিং করবাণী গো ব্রজসনায়ং
নিয়ঙ্কচিত ভূত গমন সুস্বাগত। এই যে অগপি, তোমরা সবাই ভালো আছো? কি গো মাইরা, কথা বলো না কেন? ভালো আছো? হ্যাঁ, তা ভালোই যদি থাকো, বলি এত রাত্রে ঘর ছেড়ে স্বামী ছেড়ে এখানে কেন এসেছো? হ্যাঁ, কি গো মাইরা? ধরো তোমার বান্ধবী যদি তোমাকে নেমন্তন্ন করে বলে, হ্যাঁ রে শোন, আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে সেবা হবে, তুই দুপুরবেলা আমার বাড়ি চলে যাস। তা তোমার বান্ধবী তোমাকে নিমন্ত্রণ জানালো না, দুপুরবেলা তোমার নিমন্ত্রণ পেয়ে তুমি তার বাড়িতে গেলে, হ্যাঁ, এখন ওই নিমন্ত্রণ পাওয়ার পর তুমি তার বাড়িতে আসার পর যদি তোমার বান্ধবী তোমাকে ডেকে বলে, হ্যাঁ রে এখানে কেন এসেছে, শুনে গাটা জ্বলে যাবে না? হ্যাঁ, যে আমাকে ডেকে এনে এখন বলছে এখানে কেন এসেছিস? হ্যাঁ, কি মনে করে এসেছিস? গাটা জ্বলে যাবে না কথাটা শুনবা মাত্র? তো গোবিন্দ এত করে বাসি টাসি ডেকে বাবা ওই ঘর থেকে বনে আনবার পর ব্রজগোপীকে ডেকে বলছে, এই যে ব্রজগোপী গো, হ্যাঁ, এত রাতে গোবিন্দ বনে কেন এসেছো? হ্যাঁ, ডেকে বলছে, এই যে শোনো শোনো, তোমরা কও হে গোপে কিসে লাগে কখন বনে আর কবে লাগি গহন বানে কহে গোপী কিসে লাগি গহন বনে যাহো 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 গোপী যাহো নিজ ঘরে কবে কি লাগি বনে কেন এলে কহে গোপী কিসে লাগি গহন বনে কদাচি মোর শোনে নহে ব্যবহারে গোপী কি লাগি হলো ধরে কেন এলে কবে গোপী কি লাগি বনে কেন এলে নিজ পতি ছেড়ে দেবা পরপতি ভজে গোপী কি লাগি বনে কেন এলে লক্ষ্মী সম মূর্তি হলে নরকে ওরে মহজে গোপী কি লাগি বনে কেন এলে তোমরা কহে গোপী কিসে লাগে কখন বনে আর কবে গোপী কি লাগি বনে কেন এলে এই যে অগ্রজ গোপী, তোমরা না বৃন্দাবনের সতী নারী? হ্যাঁ? এত রাত্রে ঘর ছেড়ে স্বামী ছেড়ে এই যে বনে এসেছ, যদি তোমাদেরকে পাড়া প্রতিবেশীরা দেখে ফেলে, তোমাদেরকে অসতী বলবে, দ্বিচারিণী বলবে, ভালো লাগবে? কি গো, ভালো লাগবে? এই গভীর রাতে স্বামী ছেড়ে সংসার ছেড়ে এখানে কেন এসেছো? যাও যাও, চলে যাও বলছি। যেই না বলেছে গো মা, ওই ব্রজগোপীর মধ্যে এক গোপী ছিল যার নাম ললিতা, বড় মুখরাম, এসে বলছে হাতটা চেপে ধরে, এই যে শ্যামনা গো, এইদিকে এসো, এইদিকে এসো। ভালো করে শোনো মা, ভগবানের জালে ভগবানকে কিভাবে জড়িয়ে দিয়েছে। এই যে শ্যামনা গো, তা তুমি যে আমাদেরকে বলছো আমরা অসতী, আমরা দ্বিচারিণী, পরপতি ভজনা করি, হ্যাঁ, আমরা না হয় অসতী দ্বিচারিণী, বুঝলাম। এত রাতে স্বামী ছেড়ে সংসার ছেড়ে বনে এসেছি, কি মাথায় তো? তা আমরা না হয় অসতী, বুঝলাম। তা তুমি এত রাতে বনে কেন এসেছ? গোবিন্দ বলছে, কেন আসবো, আমি এসেছি আমার প্রয়োজনে। সখীরা বলছে, তাই তুমি এসেছো তোমার প্রয়োজনে?
হ্যাঁ, এই যে শ্যামনগর, একটু ভালো করে শুনবে, বুঝেছো? একটা কথা বলবো, মন দিয়ে শুনবে কিন্তু আমায়রা, তোমরা ভালো করে শুনবে। কেমন করে সখী জড়াচ্ছে ভগবান বলছে, শোনো, এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকত। তো এই ব্রাহ্মণীকে ব্রাহ্মণ খুব ভালোবাসত, মানে যাকে বলে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না। তো ব্রাহ্মণী কি করতো, বাড়ি বাড়ি যে ভিক্ষা করে এনে যা কিছু পেত তাই রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে দুইজনে প্রসাদ পায়। তা এখন একই ভিখারি যদি প্রত্যেকদিন এক পাড়ায় ভিক্ষায় যায়, সবাই ভিক্ষা দেবে বাবা? এক ভিখারি প্রত্যেকদিন যদি একই পাড়ায় যায়, কেউ দেয়? ভিক্ষা দেয়? ওই ভিক্ষা আর বেশি পায় না। তার স্ত্রীকে ডেকে বলছে, শোনো, ওই পাড়ায় পাড়ায় রোজ একই পাড়ায় ভিক্ষায় যায়, কেউ দেয় কেউ দেয় না। তা আজকে আমি ঠিক করেছি যে আমি একটু দূর দেশে ভিক্ষায় যাব। তা যতদিন না আমি ফিরে আসবো, তুমি তো আমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারো না। তা আমার একটা ছবি আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। তা যতদিন আমি ঘরে না ফিরবো, আমার ওই ছবিটাকে তুমি চিত্রপট স্বামীকে তুমি নিজের পতি জ্ঞানে সেবা করবে। আর যেদিন আমি ঘরে ফিরে আসবো, সেদিন ওই চিত্রপটকে সরিয়ে রেখে তুমি আমাকে কাছে টেনে নেবে। এই বলে ব্রাহ্মণ ভিক্ষায় চলে গেল। ভিক্ষা করার পর যখন তার ঝোলা পূর্ণ হয়ে গেছে, ঘরে ফিরে এসেছে। আচ্ছা বলো তো শ্যামনগর, তাহলে এবার সেই ব্রাহ্মণীর কি করা উচিত? ভগবান বলছে, কেন? এ তো সোজা কথা। ওই চিত্রপট স্বামীকে সরিয়ে রেখে এবার নিজের স্বামীকে কাছে টেনে নেওয়া উচিত। যেই না বলেছে, ললিতা সঙ্গে ছুটে গিয়ে একবার গোবিন্দের হাতটা চেপে ধরেছে, ধরে বলছে, এই যে শ্যামনগর, আজ তুমি তো তোমার কথায় ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো। এতদিন আমরা জগতের চিত্রপট রূপ স্বামীকে সেবা দিয়েছি, সেবা দিয়েছি। বলো শ্যামনগর, এখন তুমি তো আমাদের দরজার সকালে নাড়া দিয়ে এত রাত্রে তুমি আমাদের ঘর থেকে বনে ডেকে এলে। যদি তুমি এমন ভাবে আমাদেরকে ভৎসনা করো, বলো আমরা কোথায় যাব? বধূ, একদিন নয়, দুদিন নয়, যুগ যুগ ধরে অপেক্ষা করে বসে আছি শুধু এই একটি রজনীর জন্য। একটি রজনীতে তোমাকে পতিরূপে আমরা লাভ করতে চাই। মাগো, দেখো, এ জগতে সকল পতি কিন্তু ভগবানকে ভালোবাসে না। এ জগতে এমনও স্বামী আছে মা, দেখবে নিজের স্ত্রীকে হরিবাসরে আসতে দেয় না, বলে হরিবাসরে যে কাজ নেই, ওর থেকে বাড়িতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, সকাল সকাল উঠতে হবে। এমনও স্বামী থাকে। আবার এমনও স্বামী আছে যে নিজের স্ত্রীকে আগে পাঠিয়ে দেয়, যাও, আমি যেতে পারছি না, তুমি যাও, তুমি যে প্রভুর কথা শোনো। তাহলে এও স্বামী আর সেও স্বামী। জগতে আমাদের জীবনে দুই প্রকারের স্বামী থাকে। এক, কৃষ্ণ উন্মুখী স্বামী, যে ভগবানে বিশ্বাস, ভগবানকে ভালোবাসে। আর এক হলো কৃষ্ণ বহির্মুখী স্বামী। বৃন্দাবনের কোনো কোনো গোপী দেখা যাচ্ছিল যে তার স্বামীর পাশে একই শয্যায় শয়নে আছে মা। ভগবান যেই মুরলী ধ্বনি করল, স্বামীর শয্যা ত্যাগ করে ঘরের বাইরে পা রেখেছে ভগবানের কাছে যাবে। যেই না পা রেখেছে, সঙ্গে সঙ্গে তার জগৎ স্বামী এসে হাতটা চেপে ধরেছে, এই গতি, এত রাত্রে ঘর ছেড়ে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? কেন? স্বামী, আমি যাচ্ছি আমার স্বামীর কাছে। কে তোর স্বামী? আমি তো তোর স্বামী। না না স্বামী, আসলে আমি যে স্বামীর কাছে যাচ্ছি, সে শুধু আমার একার স্বামী নয় গো, সে তোমার স্বামী, আমার স্বামী, সে যে এই জগতের স্বামী। কিন্তু যে জগতে ভগবানকে চেনে না, ভগবানকে জানে না, তুমি হাজার করে যতই তার কথাটাকে বোঝাতে যাও,
সে কিন্তু বুঝবে না। সঙ্গে সঙ্গে ওই গোপীকে ডেকে বলছে, গোপী, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে, তোর উপরে শুধুমাত্র আমার অধিকার। শোনে না, তোর উপরে শুধুমাত্র আমারই অধিকার। স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, কথাটা সত্য, কিন্তু বিবাহ দিয়েছে শুধুমাত্র এই দেহের সঙ্গে। কিন্তু এই দেহের মধ্যে একটি বস্তু থাকে, যেটা হলো মন। সেই মনটা যে আমি কখনো তোমাকে দিতে পারি না। দে দে দরকার, মনটা আমাকে দে বলছি। স্বামী, এক মন আমি কজনকে দেব বল? সেই শিশুকাল হতে আমার এই মন আমি যে তার চরণে সমর্পণ করে রেখেছি। আমি বলছি, তুমি আমাকে যেতে দাও, শুধু এই একটি রজনীর জন্য আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। স্বামী তার হাতটা ধরে টানতে টানতে গোপীকে এনে বাবা ঘরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাইরে থেকে দরজার শিকলটা বন্ধ করে দিয়েছে। যা 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 দেখি, আমি যদি তোর দেহপতি হই, দেহটা আমার জন্য রেখে ওই মনটাকে নিয়ে চলে যা তোর পরমপতির কাছে। দেখি দেখি কেমন ভাবে যেতে পারিস, কেমন ভাবে যেতে পারিস তোর পরমপতির কাছে। ঘরের মধ্যে আটকে দিল না। ব্রজগোপী ঘরের মধ্যে বাধা করে নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলে, দয়া কেমন স্বামীর ঘরে তুমি আমাকে পাঠিয়েছ, যে কিনা তোমাকে জানে না, যে কিনা তোমাকে বোঝে না। প্রভু বলো, একদিন নয়, দুদিন নয়, যুগ যুগ ধরে অপেক্ষা করে বসে আছে তোমাকে পতি রূপে পাবো। দয়া করো, শুনেছি তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু। প্রভু, আজ তুমি সকল গোপীর বাঞ্ছা পূর্ণ করবে। প্রভু, তবে আজ কি তোমার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব? দয়াময়। ব্রজগোপী ঘরের মধ্যে বাধা পড়ে গেল।